হ্যাঁ। হ্যালো বন্ধু, সেই রাজমিস্ত্রি ভাই। আজকে তুমি দেখতে পাচ্ছ এইরকম আমরা সবাই মিলে দীঘা আসছি। দীঘা আসলে সমুদ্র দেখতে পাচ্ছ কত বড় সমুদ্র। আমাদের আমাদের বাবার মতো সব স্নান করতেছে আর আমরা 5-6 জন আসছি। এই আমরা খেলাম দুটো হোটেলে হোটেলে খেয়ে দিয়ে এবার আমরা একটু বিশ্রাম করে তারপর সমুদ্রে নামবো। সমুদ্রে নেমে তোমাদেরকে দেখাবো আজকে কেমন করে আমাদের দেখতে পাচ্ছি পুরো জল। তো এত জল চলতে করছে তার জন্য আমি মানে নামতে পারছি না। দু আপনারা আসছে কমে যাবে, তারপরে এটা দু আপনার যদি কমে তারপর আমরা নামবো। মানে এই যে ওইদিকে পাথর দেখতে পাচ্ছি, তাই পাথর যদি আমাদের লাগে যায় না মানুষের মাথা ব্যথা করে যাবে। দেখছো জলটা প্রচুর একদম পুরো দু আপনার ফেলে দিচ্ছে। তার জন্য আজকে আমরা এই পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারলাম। দীঘা দেখছি চারপাশে আমাদের রেস্টুরেন্ট আছে, এই যে সব ফ্ল্যাট নিয়েছি, সব ফ্ল্যাট নিয়ে আমাদের এই পরিবারে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ সুন্দর। এইভাবে আজকে দেখালাম রাজমিস্ত্রি ভাইয়ের ভিডিওটা। দীঘা চলে আসছি আর নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্ট, এই যে আমাদের ফ্ল্যাট লিবা হয়ে গেছে আর হচ্ছে এখান থেকে আমাদের রাস্তা এখানে সব আসছে। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের স্নান করা দেখো কত লোক দীঘায়, এত লোক এত লোকালিটি মানে প্রচুর। দীঘা সবসময় ভিড় হয় আর হচ্ছে তোমাদের ঘোরা পিকনিকের জায়গা, ঘোরা পথ ভালো হবে। এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের দীঘা আর হচ্ছে আমাদের সব থেকে হচ্ছে এরপরে আমরা যাব নেক্সট হচ্ছে তোমার হচ্ছে রাত্রেলা শঙ্করপুর থেকে আমরা এসে আবার বাড়ি মানে রেস্টুরেন্টে এসে থেকে আবার রাত্রেবেলা থাকবো। দিদি আজকে নামবে, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, সে আজকে নামবে। আর জগন্নাথ মন্দিরটা আপনাদেরকে দেখাবো আর কিছুক্ষণ পরে আমরা যাব একটু রাত্রের দিকে, এখন রোদ তো তার জন্যে। দেখতে পাচ্ছ এই যে আমাদের রাজমিস্ত্রি ভাই একটু হাই করে দাও, তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে রাজমিস্ত্রি আমাদেরকে দিলীপ ঘোষের যে বিয়ে হয়ে গেছিলো তার দুঃখের জন্য এই যে বলেছিল আমাদের মিস্ত্রি ভাই। দেখতে পাচ্ছেন আমরা সারা বছর রাজমিস্ত্রির কাজ করি, সব আল্লাহ পাচ্ছি না, ওই জন্য মন খুব খারাপ। আমরা একটু দীঘাতে বেড়াতে চলে আসছি। হ্যাঁ বলো, জলের একদম বলো, হ্যাঁ বলো কথা কি বলো, এবার বলো, কথা বলো। জলের উচ্ছ্বাস খুব ভালোই। পাথরের উপরে ঢেউ উঠে গেছে, আমরা ভয় পাচ্ছি যদি আমাদের কিছু পাথরে লেগে হয়ে যায়, মাথা টাথা ফেটে যেতে পারে। সেই জন্য আমরা হ্যাঁ বলো, এইরকম বলো। আমরা একটু হ্যাঁ দূরে দাঁড়িয়ে আছি, এইটা মাইক্রোফোন, এইটা মাইক পাড়ে একটু দাঁড়িয়ে আছি। সামনে আমার এইদিকে তাকিয়ে, ভাই হ্যাঁ বুধু, হ্যাঁ উনিও দাঁড়িয়ে আছেন। উনি খুব সংসারে ঝামেলার মধ্যে থাকে, কিন্তু দুঃখ কষ্ট মুছে দিয়ে আজকে এই দীঘার উনি খুব আনন্দ পাচ্ছেন। আর তোমাদেরকে এসে কেমন লাগছে দীঘা আজকে তোমাদের এই গরমকালে এসে? খুব ভালো লাগছে। আমরা গরমে বাড়িতে থাকতে পারি না, কিন্তু এখানে দীঘায় এসে এখানে চাদর গায়ে দিয়ে একটু মনোভাব পরিবেশ। আচ্ছা, আর যারা দেখছে, যারা ভিডিও করছে, যারা বাইরের লোক দেখছে, তাদেরকে কিছু বলার জন্য যেন দীঘা আসার জন্য একটু বলে দাও। দীঘা আসলে বাড়িতে অশান্তিতে আছেন, তারা এসে এই সুন্দর আবহাওয়া একটু উপভোগ করে যান, মনে আনন্দ পাবেন। বাহ আমি বাহ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাজমিস্ত্রি ভাই তার মনের কথা সব কিছু বলেছে। ধন্যবাদ, এই পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারলাম। আর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন রাজমিস্ত্রি ভাই সব কিছু বলেছে। আর এই যে আমাদের সমুদ্র দেখতে পাচ্ছেন, দীঘা সমুদ্র কত ফেপে উঠছে। ঠিক আছে, এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও আমি আপনাদেরকে দেখাবো পরে।